বিসমিল্লাহির রহমানির রহিম। কোভিড-19 পরিস্থিতিতে 2021 সালে এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসের পাঠ্যসূচি অনুযায়ী অনলাইন ক্লাস দীর্ঘদিন যাবৎ শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে অনলাইন ক্লাসের লাইভে যারা অংশগ্রহণ করেছ সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদ আছো। আজকে তোমাদের অনলাইন ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে সেটা হলো যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক আরোহের মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য, অর্থাৎ মিল এবং অমিল, বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আরোহের সাথে কোথায় কোথায় মিল রয়েছে, কোথায় কোথায় মিল নেই, সে সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। এই বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আরোহের মধ্যে যে মিল এবং অমিল রয়েছে এই সম্পর্কে জানার আগে আমাদেরকে বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আরোহ কি সে সম্পর্কে একটু ধারণা নেই। প্রথমেই বলি বৈজ্ঞানিক আরোহ কি। বৈজ্ঞানিক আরোহ হল জানা থেকে প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি ও কার্যকর নিয়মের উপর নির্ভর করে কয়েকটি বিশিষ্ট বাস্তব দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করার প্রক্রিয়াকেই বৈজ্ঞানিক আরোহ বলে। অর্থাৎ এখানে আমরা দেখছি যে প্রকৃতির নিয়ম ও কার্যকরণ এ দুটোর উপর ভিত্তি করে একটি সার্বিক যুক্তিবাক্য স্থাপন করাই বৈজ্ঞানিক আরোহ। যেমন আমরা কয়েকজন মানুষের মৃত্যু দেখে যদি এরকম সিদ্ধান্ত উপনীত হই যে সকল মানুষ হয় মরণশীল, এই হবে বৈজ্ঞানিক আরোহ। বৈজ্ঞানিক আরোহে প্রকৃতির নিয়ম এবং কার্যকর নিয়ম দুটোই আছে, কিন্তু অবৈজ্ঞানিক আরোহে শুধুমাত্র প্রকৃতির নিয়ম আছে, এখানে কার্যকর নিয়ম। কোনো কার্যকরণ সম্পর্ক নির্ণয় না করে শুধুমাত্র একান্নবর্তী ও অবাধ অভিজ্ঞতার উপর ভিত্তি করে
একটি সার্বিক যুক্তিবাক্য স্থাপন করার প্রক্রিয়াই হলো অবৈজ্ঞানিক আরোহ। অর্থাৎ এখানে শুধুমাত্র প্রকৃতির নিয়মের উপর প্রাধান্য দেওয়া হয়েছে, এখানে কার্যকর নিয়মকে বাদ রাখা হয়েছে। যেমন আমরা কাক দেখে কয়েকটি কাক দেখলাম এবং প্রত্যেকটি কাকই কালো। এ থেকে যদি আমরা অনুমান করি যে পৃথিবীর সমস্ত কাকই হয় কালো, সেটাই হবে অবৈজ্ঞানিক আরোহ। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আরোহ কি সে সম্পর্কে একটু ধারণা করি। এখন হচ্ছে বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আরোহের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আরোহের মধ্যে যে সাদৃশ্য রয়েছে অর্থাৎ মিল রয়েছে সে সম্পর্কে আলোচনা করি। বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহের মধ্যে সিদ্ধান্ত উভয়ই বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আরোহ উভয় একটি সার্বিক যুক্তিবাক্য। বৈজ্ঞানিক আরোহ আমরা যে কয়েকটি বিশিষ্ট দৃষ্টান্ত পর্যবেক্ষণের মাধ্যমে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করি, কিন্তু অবৈজ্ঞানিক আরোহে তেমনি সীমিত জ্ঞানের ভিত্তিতে একটি সার্বিক যুক্তিবাক্য আমরা স্থাপন করি। বৈজ্ঞানিক আরোহে যেমন কয়েকটি বিশিষ্ট দৃষ্টান্ত পর্যবেক্ষণের ফলে একটি সার্বিক যুক্তিবাক্য স্থাপন করি, অন্যদিকে অবৈজ্ঞানিক আরোহে তেমনি সীমিত জ্ঞানের উপর ভিত্তি করে সার্বিক যুক্তিবাক্য স্থাপন করি। তাহলে আমরা এই সার্বিক যুক্তিবাক্যর দিক দিয়ে দেখি যে বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক উভয়েরই মিল রয়েছে। উভয় প্রকার আরোহী, এই যে বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক যে উভয় প্রকার আরোহী, এই উভয় প্রকার আরোহী প্রকৃত আরোহের অন্তর্ভুক্ত। কেন? এদের মধ্যে আরোহমূলক লম্ব উপস্থিত। উভয় প্রকার আরোহেই আমরা জানা থেকে অজানায়, নিরীক্ষিত থেকে অনিরীক্ষিতে, বিশেষ থেকে সার্বিকে গমন করি। তাহলে আমরা এই বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আরোহের মধ্যে যে এই দুটো আরোহী প্রকৃত আরোহের অন্তর্ভুক্ত। কি দেখলাম? যে দুটোই প্রকৃত আরোহের অন্তর্ভুক্ত, কারণ এদের উভয়ের মধ্যে আরোহমূলক লম্ব উপস্থিত। এরা দুটোই জানা থেকে অজানায়, বিশেষ থেকে সার্বিকে, নিরীক্ষে থেকে অনিরীক্ষিতে গমন করে। বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ দুটোই, এই বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক দুটো আরোহী প্রকৃতির নিয়মানুবর্তিতার উপর নির্ভরশীল। বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ উভয়ই প্রকৃতির নিয়মানুবর্তিতার উপর নির্ভরশীল। প্রকৃতির আচরণ সম্পর্কিত
নিয়মানুবর্তিতায় বিশ্বাস স্থাপনের ফলে উভয়ই আরোহের কিছু থেকে সার্বিকে গমন করি। তাহলে আমরা এখানেও বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আরোহের মধ্যে প্রকৃতির দিক থেকেও আমরা মিল পেলাম। এখন এই বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আরোহের মধ্যে এই যে মিল, কিছু সাদৃশ্য আমরা পেলাম, এই সাদৃশ্য থাকা সত্ত্বেও এদের মধ্যে যথেষ্ট বৈসাদৃশ্যও রয়েছে, এদের মধ্যে অমিলও রয়েছে। তাহলে অমিলগুলো কোথায়, সেগুলো আমরা আলোচনা করি। বৈজ্ঞানিক আরোহে সদর্থক ও নর্থক উভয় প্রকার দৃষ্টান্তই পরীক্ষা করা হয়। এই বৈজ্ঞানিক আরোহে যে সদর্থক ও নর্থক যে উভয় প্রকার দৃষ্টান্ত আছে, উভয় প্রকার দৃষ্টান্তই পরীক্ষা করা হয়। ইতিবাচক এবং নেতিবাচক যাই হোক, উভয় প্রকার দৃষ্টান্তই পরীক্ষা করা হয়। প্রকৃতির সঠিক ঘটনার একত্রিত যেমন অনুকূল দৃষ্টান্ত পরীক্ষা নিরীক্ষা করা হয়, অন্যদিকে তেমনও প্রতিকূল কোনো দৃষ্টান্ত আছে কিনা তারও সন্ধান করা হয়। যেমন একজন মানুষের মৃত্যু দেখে সেই মৃত্যুটা কি, হত্যা না আত্মহত্যা, তার প্রভাব লক্ষ্য করা যায়। পক্ষান্তরে অবৈজ্ঞানিক আরোহে শুধুমাত্র ইতিবাচক দৃষ্টান্তগুলোই গণনা করা হয়, নেতিবাচক দৃষ্টান্ত থেকে বাদ পড়ে যায়। এতে অনুকূলের দিকেই আমাদের মনোযোগ আকৃষ্ট হয়। এখানে প্রতিকূল দৃষ্টান্ত অস্তিত্ব আছে কিনা তার খোঁজ নিয়ে দেখি না, এরকম প্রতিকূল দৃষ্টান্ত আছে কিনা এর কোনো আমরা খোঁজখবর নিয়ে দেখি না। যেমন সকল বক হয় সাদা, এই সাদা বকের বাইরে অন্য কোনো রঙের বক আছে কিনা সেটার আমরা সন্ধান করি না। দ্বিতীয়ত হচ্ছে, বৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে সিদ্ধান্ত অনুমানের সতর্কতার আশ্রয় নেওয়া হয়। বৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে আমরা যে সতর্কতার আশ্রয় নিই, এটা কিসে? বৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে আমরা সতর্কতার আশ্রয় নিই। পক্ষান্তরে অবৈজ্ঞানিক আরোহে এরকম কোনো সতর্কতার আশ্রয় নেওয়া হয় না। এখানে তেমন কোনো অবৈজ্ঞানিক আরোহের মধ্যে তেমন কোনো সতর্কতা নেই। অবৈজ্ঞানিক আরোহে যেমন সতর্কতা আশ্রয় নেওয়া হয়, অন্যদিকে অবৈজ্ঞানিক আরোহে এরকম কোনো সতর্কতার আশ্রয় নেওয়া হয় না। বৈজ্ঞানিক আরোহ বিজ্ঞানের প্রতিষ্ঠিত কার্যকরণের উপরে নির্ভর করে। বৈজ্ঞানিক আরোহ কি দেখলাম? বৈজ্ঞানিক আরোহ বিজ্ঞানের প্রতিষ্ঠিত কার্যকরণের উপর নির্ভর করে। তাই এতে
মানুষ ও মরণশীলতার মধ্যে একটি কার্যকারণ সম্পর্ক আবিষ্কার ও প্রমাণের পরই যেমন মানুষ ও মরণশীলতার এই সিদ্ধান্ত অনুমান করা হয়, কাজেই এর সিদ্ধান্ত নিশ্চিত। কিন্তু অবৈজ্ঞানিক আরোহে নিছক অবাধ অভিজ্ঞতার উপর নির্ভরশীল, এতে কার্যকর নিয়মের উপরে কোনো নির্ভরতা নেই। শুধুমাত্র এরপর আসি বৈজ্ঞানিক আরোহে কার্যকর নিয়মের উপরে প্রতিষ্ঠিত। বৈজ্ঞানিক আরোহ কার্যকারণ নিয়মের উপরে প্রতিষ্ঠিত। অন্যদিকে অবৈজ্ঞানিক আরোহ কার্যকারণের উপরে প্রতিষ্ঠিত নয়। বৈজ্ঞানিক আরোহ কার্যকারণ নিয়মের উপর প্রতিষ্ঠিত, কিন্তু অবৈজ্ঞানিক আরোহ কার্যকারণের উপর প্রতিষ্ঠিত নয়। বৈজ্ঞানিক আরোহ একটি জটিল প্রক্রিয়া। পক্ষান্তরে অবৈজ্ঞানিক আরোহ একটি সহজ সরল প্রক্রিয়া। বৈজ্ঞানিক আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি ও কার্যকর নিয়মের উপর প্রতিষ্ঠিত। অর্থাৎ বৈজ্ঞানিক আরোহ প্রকৃতির নিয়ম ও কার্যকর নিয়মের উপরে প্রতিষ্ঠিত, কিন্তু অবৈজ্ঞানিক আরোহ শুধুমাত্র প্রকৃতির নিয়মের উপর নির্ভরশীল। এখানে কার্যকর নিয়মের উপরে নেই। বৈজ্ঞানিক আরোহে প্রক্রিয়া বিজ্ঞানীদের ব্যবহারযোগ্য বা ব্যবহৃত প্রক্রিয়া। পক্ষান্তরে অবৈজ্ঞানিক আরোহ সাধারণ মানুষের গঠিত, সাধারণ লোকের আরোহ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আরোহের মধ্যে যেমন কিছু সাদৃশ্য পেলাম, অন্যদিকে তেমনি বেশ কিছু বৈসাদৃশ্য দেখলাম। তোমরা পরবর্তী ক্লাসে লাইভে থাকার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। খুদা হাফেজ।